সকলকে ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেল WBSNC-তে। আমরা আজকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দেখব। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কোয়েশ্চেন সেন্ট্রাল গভর্নমেন্ট কিংবা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। যে কোনো পরীক্ষায় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে 2-3 নম্বরের কোয়েশ্চেন আসবেই। সেই জন্য এই ভিডিওটা তোমরা মন দিয়ে দেখতে থাকবে। আমি প্রত্যেকটা কোয়েশ্চেনকে অত্যন্ত সহজ ভাষায় ডিসকাস করার চেষ্টা করব। যারা আমার ভিডিও দেখছো তাদেরকে প্রথমেই ধন্যবাদ। তো আমি আমার ক্লাসটা শুরু করছি। প্রথমে কোশ্চেনটা দেখো, আমি এখানে ব্র্যাকেটের মধ্যে লিখে দিয়েছি যে এই কোশ্চেনটা কোন ফ্রেজের সাথে যুক্ত। এগুলোকে এক একটা ফ্রেজ বলা হয়। তো এই ফ্রেজগুলোতে দুটো সাবজেক্ট আমরা দেখতে পাবো, একটা এই ফ্রেজের আগে, একটা এই ফ্রেজের পরে। তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের এই রুলে, মানে এই ধরনের ফ্রেজ যেগুলো থাকবে, এই ফ্রেজগুলো শুধু একটা এক্সট্রা ইনফরমেশন ক্যারি করে, তাছাড়া এই ফ্রেজের কোনো কাজ নেই। সেজন্য আমাদের ভার্ব যেটা হবে, সেই ভার্বটা অলওয়েজ এগ্রি করবে ফার্স্ট সাবজেক্টের সাথে। তো দেখা যাক এটা কি হয় এর অ্যান্সারটা। এখানে দেখো প্রথম কোশ্চেন যেটা রয়েছে, দ্য টিচার অ্যালং উইথ দ্য স্টুডেন্টস কমপ্লিটেড দ্য সিলেবাস। এখানে অ্যালং উইথ দ্য স্টুডেন্টস যেটা রয়েছে সেটা একটা এক্সট্রা ইনফরমেশন রয়েছে, কিন্তু এখানে মেন ভার্ব যেটা রয়েছে, মানে মেন সাবজেক্ট যেটা রয়েছে সেটা হলো এই সাবজেক্টটা, দ্য টিচার। তো দ্য টিচার অ্যালং উইথ দ্য স্টুডেন্টস। এবার দেখো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মানে কি? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মানে ভার্বটা সাবজেক্টের পার্সন আর সাবজেক্টের নাম্বারের উপর ডিপেন্ড করে। তো এখানে দেখো স্টুডেন্টসটা প্লুরাল রয়েছে আর ভার্বটা রয়েছে সিঙ্গুলার, দ্য টিচার। কিন্তু আমরা সব সময় এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে যাব কি ফার্স্ট সাবজেক্টের সাথে। সেই জন্য দ্য টিচার অ্যালং উইথ দ্য স্টুডেন্টস, এখানে অনেকের মনে হতে পারে হ্যাভ হবে, কারণ স্টুডেন্টস আছে, কারণ আমরা ওইভাবে শিখে এসেছি। কিন্তু এক্ষেত্রে এটা রুলটা একটু আমাদের মাথায় রাখতে হবে যে অ্যালং উইথ, আরও নিচে আমি যেসব সমস্ত ফ্রেজগুলো দিয়েছি যেমন অ্যাজ ওয়েল অ্যাজ, এই ধরনের ফ্রেজগুলো থাকলে তারপরে যে ভার্বটা থাকে, সাবজেক্টটা থাকে, সেটাকে আমরা ইগনোর করব। তো দ্য টিচার অ্যালং উইথ দ্য স্টুডেন্টস হ্যাজ কমপ্লিটেড দ্য সিলেবাস। এখানে হ্যাজটাই হবে রাইট অ্যান্সার, কারণ দ্য টিচার হলো সিঙ্গুলার সাবজেক্ট, সেই জন্য আমরা এখানে কী নেব? সিঙ্গুলার ভার্ব নেব। এবার নেক্সট কোয়েশ্চেন আসা যাক। এই কোশ্চেন আছে অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে। রিয়া অ্যাজ ওয়েল অ্যাজ হার কাজিনস ড্যাশ গোয়িং টু দ্য ফেয়ার। রিয়া আর কাজিনস, আবার ওখানে অ্যাজ ওয়েল অ্যাজ রয়েছে আমাদের কনফিউজ করার জন্য, কিন্তু অ্যাজ ওয়েল অ্যাজকে আমরা ইগনোর করব। এখানে এটাই হলো মেন সাবজেক্ট, রিয়াটা। আর রিয়া যেহেতু সিঙ্গুলার, সেই জন্য এখানেও সিঙ্গুলার বসবে। এবার আমরা দেখছি এখানে গোয়িং আছে, তো এটা আমরা বুঝতে পারছি এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সেই জন্য এখানে হবে ইজ। রিয়া অ্যাজ ওয়েল অ্যাজ হার কাজিনস ইজ গোয়িং টু দ্য ফেয়ার। নেক্সট কোশ্চেন। এখানে দেখো, দ্য প্লেয়ার্স টুগেদার উইথ দ্য ক্যাপ্টেন। প্লেয়ার্স এবং মানে প্লেয়ার্সরা ক্যাপ্টেনের সাথে ড্যাশ প্র্যাকটিসিং হার্ড, খুব কঠোরভাবে প্র্যাকটিস করছে। তো এখানে টুগেদার উইথের সাথে যে সাবজেক্টটা আছে সেটাকে আমরা ইগনোর করব, এই ফ্রেজের সাথে যে সাবজেক্ট আছে সেটাকে আমরা ইগনোর করব। আমরা এই অনুযায়ী কিন্তু এখানে ভার্ব বসাবো না, আমরা এই সাবজেক্ট অনুযায়ী এখানে যে ভার্ব হবে সেটা বসাবো। আর এখানে এই সাবজেক্ট অনুযায়ী যেহেতু এটা প্লেয়ার্স রয়েছে, এটা প্লুরাল সাবজেক্ট রয়েছে, সেই জন্য আমরা এখানে প্লুরাল ভার্ব দেবো, সেটা হলো আর। এরপরে চলে এসো উইথ দিয়ে। দ্য ডগ উইথ ইটস পাপিজ স্লিপিং পিসফুলি। উইথ ইটস পাপিজ, এটাকে ইগনোর করব, এটা নেব। ডগ কি সিঙ্গুলার, তাহলে এটা হয়ে যাবে ইজ। হ্যাঁ, তো নেক্সট কোয়েশ্চেন দেখো, দ্য ম্যানেজার ইন অ্যাডিশন টু হিজ স্টাফ সাইন দ্য ফাইল। এখানে কি আছে, এইটা সিঙ্গুলার না প্লুরাল সেটা আমরা দেখতেই যাবো না। এই সাবজেক্টটা আমরা ফার্স্ট সাবজেক্ট যেটা মেন সাবজেক্ট, সেই সাবজেক্ট অনুযায়ী এখানে বসাবো হ্যাজ। রাইট অ্যান্সার হয়ে যাবে এ।
অ্যাকম্পানিড বাই দ্য মিনিস্টার্স প্লুরাল অ্যারাইভড, তাহলে কী হয়ে যাবে, এটা হ্যাভ হয়ে যাবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দ্য মিনিস্টার্স অ্যাকম্পানিড বাই দেয়ার গার্ডস হ্যাভ অ্যারাইভড। আচ্ছা, ইনক্লুডিং দিয়ে, দ্য বক্স ইনক্লুডিং দ্য বুকস ড্যাশ অন দ্য সেলফ, দ্য বক্স সিঙ্গুলার সাবজেক্ট একটাই বক্স, ইনক্লুডিং দ্য বুকস ওই বক্সের মধ্যে অনেকগুলো বই আছে, কিন্তু এটা এক্সট্রা ইনফরমেশন, এটা মেন সাবজেক্ট নয়, এটার সাথে আমাদের ভার্বের কোনো কাজ নেই, সেই জন্য দ্য বক্সের সাথে বসে যাবে ইজ, দ্য বক্স ইনক্লুডিং দ্য বুকস ইজ অন দ্য সেলফ, ইজ হয়ে যাবে রাইট অপশন। তারপর আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। Besides, the boy besides their coach, the boys besides their coach dash ready for the ম্যাচ। এখানে দেখো কোচ আছে, এটা আছে সিঙ্গুলার সাবজেক্ট, কিন্তু এটার সাথে আমাদের কিছু যায় আসে না, এটা নিয়ে আমাদের কিছু মাথা ব্যথা নেই। আমরা দ্য বয়েজ দেখবো, প্লুরাল ভার্ব আছে, আর করে দেবো, আর রেডি ফর দ্য ম্যাচ। বয়েজ বিসাইডস দেয়ার কোচ, মানে কোচ ছাড়া ছেলেরাও ম্যাচের জন্য রেডি। তো এখানে ছেলেরা ব্যাচের জন্য রেডি, কোচ রেডি আছে, এটা একটা এক্সট্রা ইনফরমেশন, সেই জন্য আমরা এটাকে ইগনোর করে চলবো। তারপরে কোশ্চেন নম্বর 9-এ চলে যাব আমরা। এক্সেপ্ট এভরিওয়ান এক্সেপ্ট দ্য গার্লস ড্যাশ সাবমিটেড দ্য প্রজেক্ট। এভরিওয়ান আমরা কি জানি, এভরিওয়ান এভরিবডি এই সমস্ত ক্ষেত্রে কি বসে, হ্যাজ বসে, সিঙ্গুলার ভার্ব বসে। গার্লস এটা কি আছে, এটা প্লুরাল সাবজেক্ট আছে, আমরা এটাকে ইগনোর করবো কারণ এখানে এক্সেপ্ট আছে, একটা এক্সট্রা ইনফরমেশন ক্যারি করছে, এখানে আমরা হ্যাজ বসিয়ে দেবো। নোবডি বাট দ্য টিচার্স, নোবডির সাথে কি বসে, নোবডির সাথে আমরা জানি সবসময় বসে সিঙ্গুলার ভার্ব, নোবডির সাথে সবসময় সিঙ্গুলার ভার্ব বসে, তাই নোবডি এখানে টিচার্স আছে, এটা প্লুরাল সাবজেক্ট, এটাকে ইগনোর করবো, নোবডি যেহেতু সিঙ্গুলার ভার্ব, তাই আমরা এখানে বসিয়ে দেবো কি ইজ। রাদার দ্যান দ্য বয়েজ রাদার দ্যান দেয়ার ফাদার ড্যাশ মেড দ্য নয়েজ, তাহলে এখানে কি আছে, দ্য বয়েজ মেড দ্য নয়েজ, এখানে থার্ড ফর্ম আছে ভার্বের, তো এটা হলে হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে দ্য বয়েজ আছে হ্যাভ হয়ে যাবে। দ্য বয়েজ রাদার দ্যান দেয়ার ফাদার হ্যাভ মেড দ্য নয়েজ। and not the teacher and not the students dash to blame, students ইগনোর, এটা হয়ে যাবে মেন সাবজেক্ট, দ্য টিচার সিঙ্গুলার আছে, দ্য টিচার ইজ টু ব্লেম, হ্যাভ ওয়্যার আর এসব বসবে না, দ্য টিচার ইজ টু ব্লেম। 12-এর সি। 13 the girls like their mother সিঙ্গুলার সাবজেক্ট, কিন্তু আমরা দ্য গার্লসকে ফলো করে এখানে প্লুরাল ভার্ব বসাবো, দ্য গার্লস হ্যাভ বিউটিফুল হ্যান্ড রাইটিং, গার্লসের মানে মেয়েগুলোর হাতের লেখা খুব ভালো, মায়ের মতো। আনলাইক দ্য বয় আনলাইক হিজ ব্রাদার্স কি আছে, ব্রাদার্স আছে সিঙ্গুলার প্লুরাল সাবজেক্ট, আমরা দ্য বয় অনুযায়ী কি বসাবো, এখানে ভার্ব বসাবো, ফিনিশড আছে মানে কি হবে, এটা থার্ড ফর্ম আছে, প্রেজেন্ট পারফেক্ট হবে, দ্য বয় হ্যাজ। The students no less than the teacher excited. The students are excited. আশা করছি তোমরা বুঝতে পারছো কীভাবে কোশ্চেনটা সলভ হচ্ছে। আমি একই নিয়মের কোশ্চেন এই জন্য রেখেছি যাতে তোমাদের ব্যাপারটা পুরো মুখস্থর মতো হয়ে যায়। নাথিং বাট দ্য চাইল্ড নাথিং বাট হিজ টয়েস কী আছে, প্লুরাল সাবজেক্ট, আমরা এটাকে দেখে বার বসাবো না কারণ এটা এক্সট্রা ইনফরমেশন ক্যারি করছে, চাইল্ড হলো মেন সাবজেক্ট, চাইল্ড হলো কি সিঙ্গুলার, তো দ্য চাইল্ড নাথিং বাট হিজ টয়েস ইজ ইন দ্য রুম, আছে ঘরে। মোর দ্যান দ্য গার্লস মোর দ্যান দেয়ার ফ্রেন্ডস, এখানেও প্লুরাল আছে, এখানেও প্লুরাল আছে, সেই জন্য এখানে প্লুরালই হবে, কিন্তু এটা অনুযায়ী হবে না, এটা অনুযায়ী হবে, দ্য গার্লস হ্যাভ ওয়ার্কড সিনসিয়ারলি। লেস দ্যান দ্য ওয়ার্কার লেস দ্যান হিজ কলিগস ড্যাশ এক্সপিরিয়েন্সড,
দ্য ওয়ার্কার, মানে একটা ওয়ার্কার এসছে, লেস দেন হিজ কলিগস ড্যাশ এক্সপিরিয়েন্ট, দ্য ওয়ার্কার ইজ লেস দেন হিজ কলিগস এক্সপিরিয়েন্স, ইজ হয়ে যাবে। ফার্স্ট সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার রয়েছে। নেক্সট কোয়েশ্চেন, instead of, the mother instead of her daughters, the mother instead of her daughters cooked dinner, the mother has হয়ে যাবে, মেয়েরা থাকা সত্ত্বেও মায়ে ডিনার রান্না করেছে, হ্যাজ হয়ে যাবে। প্লাস দ্য কার্স প্লাস দেয়ার অ্যাক্সেসরিজ, আচ্ছা গাড়ি প্লাস দেয়ার অ্যাক্সেসরিজ মানে গাড়িটা মেন, তারপরে অ্যাক্সেসরিজ, তাহলে এটা হলো মেন সাবজেক্ট। তো এখানে কি রয়েছে, কার্স রয়েছে, এটা হয়ে যাবে প্লুরাল সাবজেক্ট, তাই এটা প্লুরাল হয়ে যাবে, এখানে হয়ে যাবে আর। অ্যাডেড টু, এক্সট্রা ইনফরমেশন দেবে, দ্য বিল অ্যাডেড টু দ্য ট্যাক্সেস, দ্য বিল অ্যাডেড টু দ্য ট্যাক্সেস মানে বিল, এটা হলো মেন সাবজেক্ট। অ্যাডেড টু দ্য ট্যাক্সেস, ট্যাক্স অ্যাড করে বিলটা কি হয়েছে, বেশি বেশি হয়ে গেছে, তো দ্য বিল বিকাম আছে, দ্য বিল হ্যাজ। আচ্ছা, অ্যালংসাইড এক্সট্রা ইনফরমেশন, দ্য টিচার্স অ্যালংসাইড দ্য প্রিন্সিপাল, দ্য টিচার্স আছে প্লুরাল হবে, ড্যাশ অর্গানাইজিং দ্য ইভেন্ট, আর অর্গানাইজিং দ্য ইভেন্ট। তারপর কি আছে, কাপলড উইথ, দ্য রাইজ ইন প্রাইসেস কাপলড উইথ ইনফরমেশন, ইনফ্লেশন মানে প্রাইস তো বাড়ছেই, তার সাথে সাথে ইনফ্লেশন রয়েছে ইকোনমিতে, ড্যাশ অ্যাফেক্টেড এভরিওয়ান, দ্য রাইজ ইন প্রাইসেস। আচ্ছা দ্য রাইজ আছে, ইন প্রাইসেস এটা কিন্তু সাবজেক্ট নয়, দ্য রাইজটা হলো সাবজেক্ট, দ্য রাইজের অ্যাকর্ডিং এটা হবে সিঙ্গুলার ভার্ব, তাহলে কী হবে, দ্য রাইজ ইন প্রাইসেস কাপলড উইথ ইনফ্লেশন হ্যাজ অ্যাফেক্টেড এভরিওয়ান, মানে কী হয়ে যাবে, হ্যাজ হয়ে যাবে। দ্য রাইজ ইন প্রাইসেস এটা একটু ট্রিকি আছে, হ্যাঁ, দ্য রাইজ ইন প্রাইসেস, আচ্ছা ফলোড বাই, দ্য লিডার ফলোড বাই হিজ সাপোর্টার্স প্লুরাল, কিন্তু আমরা এটাকে ইগনোর করব, লিডারকে নেব, তাই দ্য লিডার হয়ে যাবে কি সিঙ্গুলার ভার্ব, এখানে সিঙ্গুলার ভার্ব হয়ে যাবে, দ্য লিডার ফলোড বাই হিজ সাপোর্টার্স ইজ এন্টারিং দ্য হল, কেন ইজ, কারণ এন্টারিং আছে, এন্টারিং এর সাথে তো হ্যাজ আপ হবে না। ইন কোম্পানি উইথ দ্য কিং, ইন কোম্পানি উইথ হিজ সোলজার্স, রাজা তার সোলজার্সদের সাথে ড্যাশ মার্চড অ্যাহেড, সামনের দিকে মার্চ করেছে, তাহলে দ্য কিং সিঙ্গুলার, সোলজার্স প্লুরাল, কিং যেহেতু সিঙ্গুলার, তাহলে আমরা এখানে হ্যাজ দেব। ইন কমন উইথ, দ্য টিচার্স ইন কমন উইথ স্টুডেন্টস ড্যাশ ওয়েলকাম দিস ডিসিশন, মানে একত্রিত হয়ে টিচার্সদের সাথে সাথে স্টুডেন্টদের সাথে সাথে টিচারটাও ওয়েলকাম করলো ডিসিশনকে, তাহলে কী হবে, টিচার্স এখানে যেহেতু প্লুরাল রয়েছে, স্টুডেন্টসও প্লুরাল রয়েছে, তাহলে প্লুরালই হবে, ওয়েলকামড, তাহলে কী হবে, হ্যাভ হবে। আচ্ছা, অ্যাজ মাচ অ্যাজ দ্য বয় অ্যাজ মাচ অ্যাজ হিজ ফ্রেন্ডস ড্যাশ ইন্টারেস্টেড ইন চেস, দ্য বয় ছেলেটা কী করছে, ইন্টারেস্টেড রয়েছে, যতটা ওর বন্ধুরা ইন্টারেস্টেড রয়েছে, এটা এক্সট্রা ইনফরমেশন, ফ্রেন্ডসকে আমরা নেব না, আমরা দ্য বয়কে নেব, তাহলে কী হবে, ইজ, দ্য বয় ইজ ইন্টারেস্টেড ইন চেস। সাপোর্টেড বাই, দ্য প্ল্যান সাপোর্টেড বাই এক্সপার্টস ড্যাশ প্রুভড সাকসেসফুল, একটা প্ল্যান যেটা এক্সপার্টরা সাপোর্ট করেছিল, তো এটা প্ল্যান সম্বন্ধে একটা এক্সট্রা ইনফরমেশন, এটাকে আমরা সাবজেক্ট হিসেবে নেব না, ভাববো না, যা দ্য প্ল্যান যেটা রয়েছে সেটাই হলো মেন সাবজেক্ট ওয়ান যেটা, তাহলে দ্য প্ল্যান হ্যাজ প্রুভড সাকসেসফুল। আচ্ছা এখানে একটা অ্যালং উইথ আছে প্লুরাল সাবজেক্ট দিয়ে, দ্য চিলড্রেন, তো চিলড্রেন হয়ে যাবে প্লুরাল, আর এনজয়িং। লাস্ট কোয়েশ্চেন, দ্য টিচার্স অ্যাজ ওয়েল অ্যাজ দ্য প্রিন্সিপাল, দ্য টিচার্স অ্যাজ ওয়েল অ্যাজ দ্য প্রিন্সিপাল সিঙ্গুলার, ওটা আমরা নেব না, আমরা প্লুরাল নেব, কারণ টিচার্স রয়েছে, তাহলে এখানে হয়ে যাবে কি, হ্যাভ হয়ে যাবে, হ্যাভ কমপ্লিটেড দ্য রিপোর্ট। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। এবার আমরা এই ধরনের নিয়মে প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত সেন্ট্রাল গভর্নমেন্ট এবং ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কোশ্চেনগুলো এসছে সেগুলো ডিসকাস করবো এর পরের ভিডিওতে। তোমরা আমাকে কমেন্টে জানাও তোমরা আরও কী কী ক্লাস চাও, তোমাদের এই ক্লাসটা কেমন লাগলো,
আরও বেশি ডিসকাস করতে হবে কি না বলো, আর সাবস্ক্রাইব করো, লাইক করো আর কমেন্ট করতে থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ।